প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি রাসেলানা। প্রিয় দর্শক, আমার সামনে যে একটা কোয়েল পাখির খাঁচাগুলো দেখতেছেন, এখানে 3 পিস কোয়েল পাখির খাঁচা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা, এটি প্রত্যেকটা খাঁচা বোধেই 40 পিস কোয়েল পাখি রাখা যায়। তো অনেকেই প্রশ্ন করতেছে, ভাই যে আপনার কাছে ভাই কোয়েল পাখির খাঁচাগুলো নিছি, নেওয়ার পরে আসলে কীভাবে ফিডিং করতে হয় সেগুলো একটা ভিডিও দেওয়ার জন্য, সেই ভিডিও করার জন্য হাজির হয়েছি। অবশ্যই এই ভিডিওটা দেখতে পারলে অবশ্যই আপনার কোনভাবে কোন পার্টটা লাগাবেন, কোন পার্ট লাগাইলে কোন সাইডে পার্টটা লাগাবেন, এবং কীভাবে ইজিভাবে কীভাবে আপনারা সেই খাঁচার ফিটিং করা যায় সেটা আজকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। অবশ্যই পুরোপুরি সেটিংটা আপনি একাই পেরে যাবেন। প্রিয় দর্শক, এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু খাঁচা, এগুলো প্রত্যেকটা খাঁচা কিন্তু ফিটিং করা হচ্ছে। একটু সামনে আসেন দেখাই। এটা কিন্তু একটা ক্যাবল টাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাবল টাই। এটা কিন্তু এখানে ভিতরে দেওয়ার পরে কিন্তু এরকম টাস টাস করে লেগে যায়, এটা কিন্তু কখনো খুলবে না। তো ঠিক একই রকমভাবে কিন্তু দেখেন প্রত্যেকটা সাইডে পার্ট টু পার্টের সাইডে কিন্তু আমি জয়েন্টে কিন্তু আমরা সেই কেবল টাইগুলো লাগাই দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা অনেক মজবুত হয়েছে। দেখেন এটা কিন্তু অনেক মজবুত হয়েছে। তো যখন এই পার্টটা লাগাবেন তখন কিন্তু অনেক মজবুত হবে। তো এইটাই এখন বোঝাবো যে কীভাবে ফিটিং করা যায়। প্রিয় দর্শক, এখানে কয়টা পার্ট থাকে এটা আগে জানা বিষয়। এটা দেখতে পাচ্ছেন দুই সাইডের একটা 2টা রাউন্ড, এটা দুই সাইডে 2টা ঠ্যাং বলা চলে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সাইডে কিন্তু একটা ঠ্যাং, আর এই সাইডে কিন্তু একটা ঠ্যাং, মানে দুই সাইডের ঠ্যাং কিন্তু এই 2টা। এটা কিভাবে দিবেন, এটা দিবেন এইভাবে দিবেন। সামনে মুখ থাকবে এদিকে থাকবে, আর পিছনে যে এই যে দাঁড়ালো 2টা অংশ রয়েছে এটা কিন্তু পিছনে থাকবে, এরকম করে থাকবে। তো এইটা হলো ঠ্যাং। আর এটা কিন্তু পার্ট তো 6 পিস। দেখতে পাচ্ছেন এই পার্টটা হচ্ছে উপরের সাইডে পার্ট, মানে একেবারে উপরের সাইডে দেখেন ধরার জন্য একটা জায়গা রয়েছে, এটা কিন্তু উপরের সাইডে। এটা উপরের সাইডে পার্ট। এটা কিন্তু এই যে এটা একটু সাইড করেন, এইটা উপরের সাইডে পার্টটা হলো এইটা। আর তারপরে যে সাইডটা রয়েছে সেই সাইডটা হলো এই যে পিছনের সাইডটা, এটা হচ্ছে পিছনের সাইড। এটা আমি দেখানোর চেষ্টা করি। এই যে পিছনের যে সাইডটা এটা কিন্তু পিছনের সাইড, এটা কিন্তু ছোটো সাইজ, এটা হলো পিছনের সাইড। আর এই জায়গাতে যেটা দেখতেছে এটা কিন্তু সামনের মুখ। দেখেন এখানে কিন্তু আপনি একটা গেট, 2টা গেট আছে। তো গেটের মাধ্যমে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে গেটের সাইড। গেট এই দেখেন এটা কিন্তু 2টা গেট। এটা কিন্তু সামনের সাইড পার্টটা, এই পার্টটা। আর এখানে যে পাট্টাগুলো দেখতেছেন এটা কিন্তু একদম নিচের যে পাটটা, যেখানে এখানে ডিম পারবে সামনে সরাসরি আসবে, এটা কিন্তু দেখেন ছোট ছোট গ্যাপ। এটা ছোট ছোট গ্যাপ, যেহেতু কোয়েল পাখির লালন পালন করা হবে। আর এইটা কিন্তু সামনে আসবে ডিম। এটা নিচের পাট। দেখেন এটা কিন্তু নিচের পাট। এটা এখন ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন যে কীভাবে ফিটিং করি। এটা কিন্তু ফিটিং করা খুবই সোজা। অনেকেই এটা প্যারায় থাকেন ভাই, খুব প্যারায় থাকেন যে ভাই আমরা কীভাবে ফিটিং করবো। এখন আমরা কোন সাইডটা ফিটিং করবো, দেখেন এই যে নিচে যে সাইডটা রয়েছে, এই নিচের সাইডটা হলো এইটা। এই সাইডটা নিচেরটা। এখন আমরা দুই সাইডে ঠ্যাংগুলো আমরা লাগাবো। এখন ঠ্যাং কীভাবে লাগাবো, এইভাবে। দেখেন এই চোক্কা মাথা এটা থাকো পিছনের সাইডে। এখন আমরা পিছনের সাইডটা লাগাবো, পাশে যে সাইডটা সেটা লাগাবো। সাইডে যে পার্টটা এখানে কিন্তু লাইন আছে 3টা, দেখেন এখানে কিন্তু রড আছে 3টা। এখন এই রডের 3টা মধ্যে কোনটা মধ্যে লাগাবো, এই যে মাছ বরাবর যে একটা ঢাল সিস্টেম হয়ে আসছে এটা মধ্যে কিন্তু আমরা এই পার্টটা লাগাবো। দেখেন এই যে এইভাবে কিন্তু লাগাবো। এখন কেবলটা এটা লাগান, প্রত্যেকটা কিন্তু সীমানা আছে। এই যে এখানে কিন্তু রড আছে, এখানে রড আছে। প্রদর্শন দেখেন নিচের সাইডটা কিন্তু লাগানো শেষ। এখন কোন সাইডটা লাগাবো, এখন সাইডে লাগাবো উপরের সাইডটা, মানে উপরে যে ছাতাটা আছে সেটা লাগাবো। উপরের ছাতাটা কোনটা, এই উপরের ছাতা এই যে এরকম একটা দেখতে পারবেন, ধরুনি দেখতে পারবেন, এই যে এইটা। এইটা এইটা আমরা এখন লাগাবো। দেখতে পাচ্ছেন উপরের পাট কিন্তু লাগানো শেষ। এখন কিন্তু এটা ঝুলতেছে। এটা খাড়া করার জন্য কি করতে হবে, পাশের যে 2 সাইড এই সাইডটা লাগাইতে হবে। এখন আমার কাছে 2টা পার্ট আছে, এটা বলতে বড় এক মানে ছোট। এটা ছোট, ওটা পিছনের সাইডটা। এই যে দরজা সিস্টেম এটা কিন্তু এই সামনেরটা। এই সামনে। এখন আমরা পিছনেরটা লাগাবো।
দেখতে পাচ্ছেন এখন পিছনের সাইডটা কিন্তু একেবারেই ভালোভাবে টাইট করে লাগানো হয়েছে। এখন বাকি রয়েছে সামনের অংশ। এটা হচ্ছে সামনের অংশ। সামনের অংশ কীভাবে লাগাবে দেখেন, এটা কিন্তু এই যে দাঁড়ালো 3টা পয়েন্ট রয়েছে, এটা কিন্তু মাঝ বরাবর ঢুকবে। আর এখানে কিন্তু দেখেন এটি কাজ হচ্ছে যে যখনই আপনার এখানে লোড অনুযায়ী এটা বাঁকা করে দিতে হবে এর সাথে। হ্যাঁ, দেখেন আমরা কীভাবে লাগাই। প্রিয় দর্শক, আমাদের কিন্তু সেই খাঁচাগুলো ফিডিং করে একেবারেই শেষ। অনায়াসে দেখেন একেবারে কম সময়ের ভিতরে কিন্তু আমরা সেই খাঁচাগুলো ফিডিং করলাম। তো এরকম করে যে কোনো জায়গাতে কিন্তু ফিডিং করে যে কোনো জায়গাতে নিতে পারেন। এটা আমরা কেন খুলে দেই সেটা হচ্ছে, যখন আমরা কুরিয়ার সার্ভিসে এরকম করে দিতে যাবো তখন কিন্তু এখানে বাঁকা করে ফেলাবে, ভেঙে দেবে, এই ধরনের অনেক প্রবলেম হয়। এই জন্য কিন্তু আমরা এরকম প্রত্যেকটা খাঁচা খুলে আমরা কিন্তু এই খাঁচাগুলো দিচ্ছি। আমি ঠিক যেভাবে দেখাইলাম ঠিক এইভাবেই যদি আপনি এই কোয়েল পাখিগুলো খাঁচা ফিডিং করে অনায়াসে ফিডিং করতে পারেন, আর যে কেউই এই খাঁচাগুলো ফিডিং করতে পারবো। তো দর্শক, এই ছিল আমাদের কোয়েল পাখির খাঁচা কীভাবে ফিডিং করা যায়। আর আপনারা যারা চাচ্ছিলেন যে একদমই কোয়েল পাখির 40 পিস কোয়েল পাখির খাঁচাগুলো নিতে চান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে, নাম্বার ফোন দিয়ে আপনি কিন্তু এরকম একটা খাঁচা কিন্তু অনায়াসে নিতে পারেন। এগুলো হচ্ছে আপনার প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা। বর্তমানে যে অপার মাল চলতেছে সেটাই শুধু 1050 টাকা করে। আর এখানে দেখতে পাচ্ছেন 1050 টাকা, এখানে 1050 টাকা, মানে টোটালি 3 পিস খাঁচা রয়েছে। টোটালে আপনি 120 পিস কোয়েল পাখি রাখতে পারবেন একটা ছোট্ট জায়গার ভিতরে। যেমন এটা সাইজ হচ্ছে আপনি 1836 সাইজ, মানে 3 ফিট বাই 1.5 ফিট, মানে এদিকে হচ্ছে 3 ফিট, এদিকে হচ্ছে 1.5 ফিট। এখানেই আপনি ছোট্ট জায়গার ভিতরে কিন্তু কোয়েল পাখি পালন করতে পারে। অনেকে শখ করে পালন করে থাকেন, অনেকে বাণিজ্যিক আকারে পালন করে থাকেন। তারা এগুলো যদি নিতে চান অবশ্যই নিতে পারেন। আমাদের প্রত্যেকটা খাঁচায় ডেলিভারি চার্জ শুধু 220 টাকা। সে যে কোনো প্রান্তে নিতে পারেন, যেমন থানা, জেলা, গ্রাম পর্যায়ে, মানে হোম ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু এই খাঁচাগুলো পৌঁছে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।